প্রতিদিন ঘুম থেকে উঠে রান্নাবান্নার তাড়া থাকে। আজকে আর ঘুম থেকে উঠে রান্না করতে যাইনি। আজকে আমি এসেছি দোতলার ঘরটা আবার ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে তারপর গিয়ে রান্না করব। যে ঘরটা খুলে নিই, ঘরটা চাবি দেওয়া থাকে, যেহেতু আমরা কেউ থাকি না ঘরটায়। চেয়ার আজকে সকালে এই কাজটা করবো। প্রত্যেকদিন সকালে জল ছড়া দিয়েই, চোখ মুখ ধুয়ে জল ছড়া দিয়ে বাইরেটা ঝাড় দিয়ে ভাত বসাতে চলে যায়। আজকে একটু আগে ভাগে উঠেছি, আর আজকে ওয়েদারটা খুব ভালো। সকাল হতে না হতেই সূর্যের মুখ দেখতে পেয়েছি, রৌদ্রও দিয়েছে, হালকা হালকা দেখা যাচ্ছে। ময়ূরীকে আবার ড্রয়িংয়ে নিয়ে যেতে হবে। ময়ূরী ড্রয়িং করছিল রাত্রে, খাতা বই এইখানে রাখা সব। আজকে আর পাখি আসেনি, দেখো। সূর্যের আলো, টেলিস্কোপ অনেকদিন বাদে উঠছে তো। এখানে কালকে জুস ফেলেছে, ঠান্ডা লেগেছে এই কদিন। বৃষ্টি টিপটিপ বৃষ্টিতে ভিজে ভিজে টিপটিপ বৃষ্টিতে ভিজে সর্দি লেগে গেছে। নমস্কার বন্ধুরা, বাপিয়ার ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন পর্ব শুরু করছি। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও আমার বন্ধু। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আশা করি সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, ভালো লাগবে। ঘরটা আমি এবার পরিষ্কার করে নিই ঝাড়টার দিয়ে দিয়ে তারপরে আবার নিচে যাব, গিয়ে ভাত বসিয়ে দিয়ে এসে মুছবো। আমার দোকান খোলার সময় হয়ে যাবে, যেহেতু আজকে সকাল সকাল রৌদ্র ছেড়েছে। কালকে তো বেলা হতে যাচ্ছিল না কদিন। ও মা, একটু লাল পেঁপড়ে বসেছে। কতটা জুস ফেলেছে ময়ূরী। কমপ্লিট হয়ে গেছে, নিচে গিয়ে ভাত বসাবো। সকালে আজকে আলু সেদ্ধ ভাত করবো বলে সকাল সকাল বসাইনি। দরজাটা দিয়ে দিই। আর এই বালিশ কাঁথাটা এখানে রৌদ্র আসছে, এখানে দিয়ে যাই দেখি। বেড কভারটা কাচতে হবে এবার। ময়ূরী উঠেছে, আজকে ছুটির দিন বলে আর ময়ূরীকে তুলিনি। ঝাউ গাছ নিচে রেখেছিলাম, ছাগলে খেয়ে নিয়েছিল, তাই এবার এই জানলায় তুলে দিয়েছি। ভাত বসিয়ে দিয়েছি, আলুগুলো ছাড়িয়ে জলে রেখে দিয়েছিলাম, এবার দিয়ে দিই। দুপুরে কী রান্না হবে পরে ভাবছি। আজকে আর সকাল সকাল ভাবতে পারছি না যে কী রান্না হবে। লেট করে উঠবে নাকি? সবাই 6:30 বাজে, ওঠো নাকি? যদিও তোমার টাইম হয়নি আমার। স্কুল যাবে না? ময়ূরী ঘুম থেকে উঠে পড়েছে আর আমি ঘর মুছতে চলে এসেছি। এই ঘরটা মোছা হয়ে
আর ওইদিকে দেখো দেখো একটু দেখো, ওই পাখি দেখো এসে কাঁচ বসেছে, দেখো ওই দেখো ওই কাঁচে ঠোক দিচ্ছে। পটিও করেছে, পটিও করেছে না, পটি পরিষ্কার করে দিয়েছি সকালে। ওইখানে ওইখানে কেটে দেবো আমার। এইখানে পটি করে গেছে, সব করে জামা লাগানো হয় না, ওরা এখন সব জায়গায় পটি করে। সব পটিটা আগে ধুয়ে নিই। না তুমি তোমার ব্রাশ হয়ে গেছে না, এবার মুখ ধুয়ে চলে যাও, রেখে দিয়ে আমার সমস্ত ঘর মোছা হয়ে গেছে। মরিকে তো মুখ ধুতে পাঠিয়ে দিয়েছি, এবার আমি কি একটু দোকানে বসবো। দোকানের ঝাপটা খুলে রেখে এসছি, বাবা আছে বলে। মার্কেট তো খেতে দেওয়া হয়ে গেছে একবার, আমার দুপুরের দিকে একবার দিলে হয়েছে। কাকা মনে হয় দোকানের সামনে ঝাঁপটা ঠিক করছে। এই জল বিস্কুটটা খেয়ে নাও, নিয়ে পড়তে বসো। এই যে বইয়ের ব্যাগ নিয়ে, বইয়ের ব্যাগ এখানে আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। ফ্রিজে রাখা ছিল পিঁপড়ে হবে বলে। ফ্যানটা বন্ধ করে দিয়েছি, তুমি নাও বইটা বের করো। ময়ূরীর খাওয়া হয়ে গেছে, এবার ময়ূরীকে একটু পড়িয়ে তারপর ড্রয়িং স্কুলে নিয়ে যেতে হবে। দাও, চতুরঙ্গ নেই এখানে, ওই তো পেছন দিকে চতুরঙ্গ বের করো। গলাটা জ্বালা করছে কেন কি, আদিম মানুষের বাসস্থান ও খাদ্য। আজ থেকে প্রায় 20 লক্ষ, প্রায় লেখা নেই, আজ থেকে মাত্র 20 লক্ষ বছর আগে আজকের আফ্রিকাতে আদি মানুষের দেখা পাওয়া গিয়েছিল। তবে বর্তমানে মানুষের সাথে তাদের কোনো মিল ছিল না। ময়ূরীকে এখন একটু পড়িয়ে নিয়ে নিলে হবে না, গলাটা খুব জ্বালা করছে। অদ্ভুত এই মানুষের বাসস্থান ছিল বনে, গাছে, জঙ্গলে, গাছের ডালে বা কোনো কুঠারে। ময়ূরীর পড়ে লেখা হয়ে গেছে, এবার ময়ূরী ড্রয়িং স্কুলে যাবে বলে রেডি করতে হবে। ওকে চান করাতে হবে, ভাত খাওয়াতে হবে, তারপর নিয়ে যেতে হবে। ময়ূরী বইপত্র গুছিয়ে ফেলো, তাড়াতাড়ি গুছিয়ে ফেলো। ব্যাগটা ওদিকে রেখে দাও পেছন থেকে, আবার এসে পড়বো ওখানে। ও ব্যাগটা বের করো, আমি সাবানে বুড়ি দিয়ে যাই, ব্যাগটা নোংরা হয়ে গেছে, সব বই বের করে ফেলো। সাবান দিয়ে কেচে, হ্যাঁ হ্যাঁ রৌদ্র দিয়েছে তো আজকে, আর এখনো তো 2 দিন স্কুল খুলতে বাকি আছে। সব বই ওই পেছন দিকে রেখে দাও, এখানে মাস্ক নেই দেখো না। চলো চলো চান করবে।
দেখি ময়ূরের চান করিয়ে দিই, স্কুলে নিয়ে যেতে হবে আবার। চলো 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 চলো। ময়ূরীকে রেডি করে নিয়েছি, এবার নিয়ে যাব। ময়ূরী রেডি হয়ে গেছে। ব্যাগ ধরো ব্যাগ ধরো ব্যাগ ধরো, আমি গাড়িটা বের করে নিই। ঠিক আছে, ওর বাইরে গিয়ে দাঁড়াও। স্কুলে চলে এসেছি, ড্রয়িং স্কুলে। এবার আমি রেখে দিয়ে আবার চলে যাবো এক্ষুনি। ময়ূরিকাকে দিয়ে বাড়ি চলে এসেছি। এই যে মা মাছ নিয়ে এসছে, মাছগুলো এবার ধোবো। মা ইলিশ মাছ নিয়ে এসছে, আজকে সর্ষে ইলিশ রান্না হবে। আর ময়ূরীর কাকিমা আমাদেরকে বাড়ির হ্যাঁ বাড়ির ঝিঙে কাটছে, সেই ঝিঙে আলু দিয়ে সয়াবিন দিয়ে রান্না হবে। হ্যাঁ, একটু একটু ইলিশ মাছ পাই, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ইলিশ মাছ। না ধুয়ে নি, এই যে মাছগুলো ধুয়ে নিয়েছি। এরকম তোমার বড় তাহলে ফোন করি, দেখি বেগুন এনে যায়, যদি তাহলে বেগুন দিয়ে মাছ করি। সর্ষে বাটাতে ওইটুকু ওইটুকু মাছের মাথা হয়নি। বাজার থেকে আবার বেগুন নিয়ে এসছি, কারণ বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করবো বলে। ইলিশ মাছ রেখে তেলটা গরম হয়ে গেছে, ইলিশ মাছগুলো ভেজে নেব। ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, ইলিশ মাছগুলো তুলে নেবে। আর ওদিকে নিরামিষ তরকারি বসানো হয়ে গেছে, ওই জন্যই আমি লেট করে রান্না করতে আসি দোকান ছিল। আমার ফোনে কে কী পাঠাচ্ছে নাকি? ফোন করো বাবার কাছে একবার, তারপর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তেলে, একটা কালো জিরে দিয়েছি। বাবা
হ্যাঁ, জল তোলা ওই গ্লাসটা অল্প। রান্না বান্না করে প্রচুর গরম লেগেছে, তাই একটু ফ্যানের হাওয়ায় এসে বসেছি দোকানে। আর বাবাকে চান করতে পাঠিয়েছি, বলেছি তুমি চান করে এসো, তুমি আসলেই দোকানে আমি ময়ূরীকে আনতে যাবো। ময়ূরীকে তো দিয়েছিলাম স্কুলে, স্কুল থেকে এখন আনা হয়নি, ওকে যেতে হবে আনতে। বাবা চান করে আসলেই আনতে যাবো। ততক্ষণে আমি একটু গরম লেগেছে, ফ্যানের হাওয়া খেয়ে। আজকের পর্বটা এই পর্যন্তই থাকছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আগামী পর্বে।